হ্যালো সবাইকে। আজকের যে ভিডিওটি আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন, আজকে আমরা আপনাদের সামনে এসেছি তাজমহল ভ্রমণ নিয়ে। আমরা দিল্লি থেকে তাজমহল দেখার জন্য আগ্রার উদ্দেশ্যে রওনা হই হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে। হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে গতিমান এক্সপ্রেস সকাল 8:10 আগ্রার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতিমান এক্সপ্রেসের দুটি এসি চেয়ারের টিকিট আমরা ঢাকা থেকেই কেটে নিয়ে গিয়েছিলাম। ঢাকা থেকে যদি কারো টিকিট লাগে ইন্ডিয়ান কোনো ট্রেনের, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রেনেই আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়েছিল এবং ট্রেনটি ছিল পুরাই শীতাতপ নিয়ন্ত্রিত। 8:10 হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ছেড়ে মাত্র 1 ঘন্টা 40 মিনিটে আমরা 10টা বাজেই আগ্রা স্টেশনে এসে পৌঁছাই। অনেকে প্রাইভেট কারে অথবা দিল্লি থেকে অনেক ট্যুরিস্ট বাস আছে, ওসবে করেও আগ্রা ভ্রমণ করে থাকে, কিন্তু আমাদের কাছে ট্রেনটাকেই সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয়েছে। আর এই গতিমান এক্সপ্রেসটা অনেক দ্রুতগামী একটি ট্রেন, তাই আমরা ট্রেনে করেই দিল্লি থেকে আগ্রা যাওয়ার সিদ্ধান্ত নিই। তবে যদি আপনারা চান গাড়িতে করে তাজমহল ঘুরবেন বা আগ্রা ফোর্ট যাবেন, তাহলে আগ্রা স্টেশনের বাইরেই আপনারা প্রাইভেট কার বা ট্যাক্সি পেয়ে যাবেন। কিন্তু এসব প্রাইভেট কার বা ট্যাক্সি 1500 থেকে 2000 রুপি আপনাদের কাছ থেকে চাবে এবং আপনাদের বার্গেনিং করে নিতে হবে তাদের সাথে। কিন্তু আমরা ট্যাক্সি বা প্রাইভেট কারে করে ঘুরিনি। আমরা আগ্রা স্টেশনের বাইরে এসে একটি অটোর সাথে বার্গেনিং করে 50 রুপিতেই তাজমহলের ইস্ট গেটে চলে আসি এবং ইস্ট গেটে আসার পরে আমরা সার্কভুক্ত দেশের জন্য তাজমহলের যে প্রবেশ ফি 540 টাকা এক একজনের জন্য, সেটা কেটেই তাজমহলের ভিতরে প্রবেশ করি। তাজমহল মোগল সাম্রাজ্যের এক অনন্য নিদর্শন, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলকে অনেক ভালোবাসত এবং তার এই ভালোবাসার নিদর্শন স্বরূপ সম্রাট শাহজাহান এই তাজমহল প্রতিষ্ঠা করেন। বলা হয়ে থাকে প্রায় 20,000 শ্রমিক টানা 22 বছর ধরে কাজ করে এই তাজমহলের নির্মাণ কাজ শেষ করে 1648 সালে এবং সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের নাম অনুসারে এই অনন্য স্থাপনার নাম রাখেন তাজমহল এবং এই তাজমহলের নির্মাণ কাজ সম্রাট শাহজাহান মমতাজের মৃত্যুর পর 1632 সালে শুরু করেন। আপনারা যদি আগ্রা ফোর্ট ঘুরতে যান, তাহলে আগ্রা ফোর্ট থেকেও তাজমহলের কিছু অংশ দেখা যায় এবং এটা শোনা কথা যে সম্রাট শাহজাহান শেষ বয়সে যখন বন্দি ছিলেন, তখন ওনার ওই কামরা থেকে, বন্দি কামরা থেকে তাজমহল দেখা যেত। এই তাজমহলের ভিতরে মমতাজের কবর এবং মমতাজের পাশে সম্রাট শাহজাহানের কবরও রয়েছে। এই তাজমহলে আপনারা 540 টাকা দিয়ে যে প্রবেশ ফি, সেটা দিয়ে শুধুমাত্র তাজমহলের আশেপাশে বাগানে বা তাজমহলের দুই পাশে দুইটা মসজিদ আছে, একটা মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজ হয়, ওগুলিতে প্রবেশ করতে পারবেন বাইরে থেকেই, ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু যদি আপনারা তাজমহলের মেইন যেখানে কবর রয়েছে ওখানে উঠতে চান, তাহলে আপনাদেরকে অতিরিক্ত 200 টাকা প্রদান করতে হবে এবং এটা আপনারা ভিতরেও টিকিট পাবেন এবং বাইরেও টিকিট পাবেন। মোবাইলের ক্যামেরায় আপনারা এই বিশাল স্থাপনাটি আর কতটুকুই বা দেখতে পাচ্ছেন। যদি সামনাসামনি এসে একবার দেখেন, তাহলে আমার বিশ্বাস আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব 400 বছর আগে মুঘলরা এই নিদারুণ, এই বিশাল একটি স্থাপনা পৃথিবীর বুকে দাঁড় করিয়েছে। কি একটি আর্কিটেকচারের মাধ্যমে, চারপাশে 4 কেল্লা, মাঝখানে দালানের উপর বিশাল বড় এক ডোম। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? যেহেতু আমরা সকাল সকালে তাজমহল চলে আসি, তাই তাজমহলে আমরা বেশ খানিকটা সময় কাটাই এবং এরপরে আগ্রা ফোর্টে চলে যাই। নর্মালি টিকিট কাটার পরে তাজমহলের ভিতরে 3 ঘন্টা পর্যন্ত থাকা যায়, বাট এখন অফ সিজনে 3 ঘন্টার থেকেও চাইলেও আপনি বেশি সময় থাকতে পারবেন। বাট যখন পিক টাইম থাকবে, শীতকালে নভেম্বর ডিসেম্বরের সময়, তখন কিন্তু 3 ঘন্টার মধ্যেই আপনাকে তাজমহল দেখে বের হতে হবে। সো আমাদের তাজমহল গল্প এখানেই শেষ এবং আমরা ফিরতি আগ্রা থেকে দিল্লিতেও ওই গতিমান এক্সপ্রেসে করেই ব্যাক করি এবং আমাদের ফিরতি ট্রেন ছিল 5:30 এবং আমরা 7টার ভিতরেই দিল্লি পৌঁছে যাই এবং আমাদের আগ্রা ভ্রমণ শেষ হয়।
আমরা চেষ্টা করেছি কিভাবে অল্প সময়ের ভিতরেই আমাদের পুরো জার্নিটুকু আপনাদের সামনে তুলে ধরা যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।